হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো টমেটো আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য প্রথমে আমি 4 পিস বড় সাইজের রুই মাছ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি। এরপর যে প্যানে ভেজেছি সেই তেলের মাঝে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ মরিচ, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলো মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো আর কয়েকটা আলু। আলুগুলো মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দিয়েছি, যেহেতু নতুন আলু তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আলু আর টমেটোগুলো মশলার সাথে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ সময় অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ কষানোর পর এরপরে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো এর মাঝে দিয়ে দিলাম। রুই মাছটাও নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও কিছুটা ঘন হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এরপর এর মাঝে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন নামিয়ে পরিবেশন করে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।